সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসীদের জন্য আবারও এলো বিশেষ এক সুখবর। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতায় ফ্লাইট বাতিলের কারণে যারা জরিমানা মওকুফের সুযোগ পেয়েছিলেন তাদের জন্য নতুন করে আরও ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় ঘোষণা করা হয়েছে আমিরাত সরকারের পক্ষ থেকে। দেশটির ফেডারেল অথরিটি বা আইসিপি জানিয়েছে এই বিশেষ সুবিধাটি গত ৯ জুন থেকে শুরু হয়েছে এবং তা আগামী ৯ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে, যা প্রবাসী বাংলাদেশি সহ লাখো অভিবাসীর জন্য অত্যন্ত স্বস্তির খবর। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার প্রবাসী সময়মতো নিজ দেশে ফিরতে পারেননি। ভিজিট ভিসাধারী, রেসিডেন্সি বাতিল হওয়া কিংবা এক্সিট পারমিট পাওয়া সেই সব অসহায় যাত্রীদের মানবিক কারণে সব জরিমানা মওকুফ করে দিয়েছিল আমিরাত কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রবাসীদের জন্য এই শেষ সুযোগটি দেওয়া হয়েছে। এই গ্রেস পিরিয়ডের আওতায় প্রবাসীরা দুটি দারুণ সুযোগ পাচ্ছেন। যারা আমিরাত থেকে যেতে চান তারা আগামী ৯ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ফি দিয়ে ভিসা নবায়নের মাধ্যমে নিজেদের অবস্থান পুরোপুরি বৈধ করে নিতে পারবেন। আর যারা নিজ দেশে ফিরতে চান তারা কোনো প্রকার জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় আমিরাত ত্যাগ করতে পারবেন। তবে আইসিপি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে ৯ জুলাইয়ের পর এই সময়সীমা আর কোনোভাবেই বাড়ানো হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভারী জরিমানা, চরম ভিসা জটিলতা এবং আরব আমিরাতে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞার মতো বড় ধরনের আইনি ক্যারাকলে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে যে কোনো হালনাগাদ তথ্যের জন্য প্রবাসীদের আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।